আজকে হয়ে গেছে বৃহস্পতিবার, এখন সকাল 11:15 বাজছে। আজকে উঠেছি আমি সকাল 7টায়। তো দেখো একটা গিফট কিনেছি আজকে। সৌম্যর যে বন্ধু আছে অংশুদা, তোমরা এর আগে ভিডিওতে দেখেছো, অংশুদার ছেলে, ওর আজকে বার্থডে। এখানে আমাদের ইনভিটেশন আছে, ওর জন্য এই ঘড়িটা আমি নিয়েছি। সেটাই এখন গিফট র্যাপ করবো। শুধু এভাবে দিতে ভালো লাগে না, একটু গিফট র্যাপ করলে দেখতে সুন্দর লাগে। আর যেহেতু বাচ্চা ছেলে, ওর এবছর 10 বছর হবে, ওরই আজকে রাত্রে বার্থডে পার্টি আছে। তো ভেবেছিলাম শরীর এত খারাপ, যাবো না, যেতে পারবো না। তো আজকে দেখি শরীরটা অনেকটাই ঠিক আছে। যদি বাই চান্স আমি নাও যাই, সৌম্য তো অবশ্যই যাবে, ওই জন্য সৌম্য বললাম একটু গিফট র্যাপ করে আনো। আমি পছন্দ করে নিয়েছি, জানি না ওর পছন্দ হবে কিনা। ব্লগে নিশ্চয়ই দেখবে, ও আবার আমার ব্লগ দেখে। দুদিন তো সকাল থেকে রোদ ওঠেনি। আজকে সকাল 7টা না, আমি আজকে 6:45 ঘুম থেকে উঠেছি। উঠে দেখি পুরো রোদ খটখট করছে। আর মাথায় তো আমি প্রচুর তেল দিয়েছিলাম, যেহেতু পরশু দিনকে প্রচন্ড মাইগ্রেনের ব্যথা ছিল। 2 দিন ধরে এত ব্যথা, আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। অনেক কিছু করেছি, মাথায় তেল মালিশ করেছি, গরম জলে স্টিম নিয়েছি, কিছুতেই কমছিল না। প্যারাসিটামল খেয়েছিলাম, কিন্তু সেই ব্যথা 2 দিন পর কমলো। তো সৌম্যকে বলছি যে কালকে রাত্রিবেলা আমার ঠান্ডা লেগে বেশ গলাটা ব্যথা লাগছিল, কি করে যাব। সৌম্যকে বলছি কিন্তু আজকে যদি বার্থডে পার্টিতে যাই, শ্যাম্পু তো করতেই হবে মাথায়। তাই ও বললো তাড়াতাড়ি স্নান করে নাও। এই এখনই স্নানে যাব। আমার ওদিকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। শুধু মাছটা ভাজা করব। 2 দিন ধরে আমি মাছ একদমই খাইনি, জানি না কেন মাছটা একদম খেতে ভালো লাগছে না। তো কালকে যে মাছের ঝোল করেছিলাম সৌম্যই খেয়েছে, এখনো আছে, ওর আজকে দুপুরবেলা হয়ে যাবে। আর আমার জন্য, কুট্টুসের জন্য একটু মাছ ভাজা করব। কুট্টুস সকালবেলা স্কুলে চলে গেছে। আজকে ওয়েদার ভালো, সকাল সকাল ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্নান করেই দেখো আমি কিচেনে চলে এসেছি। ভাত আর ডালটা আগে করে নিয়েছি। এখন কি করছি বলো তো? হ্যাঁ, দেখে বুঝতে পারছো আমি মাছ ভাজছি। 7 বছর হয়ে গেল সংসার করছি, এখনও আমি মাছ ভাজতে ভীষণ ভয় পাই। তোমরা মাঝে মাঝেই ভিডিওতে নিশ্চয়ই খেয়াল করেছো, আমার গলায় না হলে হাতে তেল ছিটলে যে ফোস্কার দাগ হয়, সেই দাগ দেখা যায়। হ্যাঁ, সেই দাগগুলো আমার মাছ ভাজতে গিয়েই হয়। আমার আর কুট্টুসের জন্য মাছ ভাজা করছি। সৌম্য আবার মাছ ভাজাটা অতটা পছন্দ করে না, ওই জন্য ওর মাছের ঝোল রেখে দিয়েছি। আর এখানে কুট্টুসের ফেভারিট একটু গোল গোল আলু ভাজা করে দিচ্ছি, যেটা ডালের সাথে কুট্টুস খেতে খুব পছন্দ করে। সৌম্য আনতে গেল কুট্টুসকে। আমার অনেকক্ষণ স্নান হয়ে গেছে, কিন্তু যেহেতু 2 দিন মাথা ব্যথা ছিল, ও বললো থাক, তোমাকে আজকে যেতে হবে না, কালকে তো আমার অফিস আছে, তুমিই যাবে ওকে আনতে, আজকে আমি নিয়ে আসি। কুট্টুস আসছে, আমি এসে গেটের সামনে দাঁড়ালাম। তাও গেটের সামনে আমাকে দেখলে খুশি হয়, তাহলে বলবো তুমি যাওনি কেন, তুমি যাওনি কেন। কত বড় ছাতা নিয়েছে, বন্ধ করতে পারবি? বাবা পারবে না, বাবাইকে দাও, বাবাইকে দাও। চুলগুলো দেখো না, এদিকে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি লাল লাইট? আম। আম খাচ্ছে ভটকা বাবা, ভালো আমটা মিষ্টি। হ্যাঁ, ভটকা বাবা ইয়াম্মি বলছে আম খেয়ে। ইয়াম্মি বলছে? ও ভটকা বাবা নাকি ইয়াম্মি বলছে আম খেয়ে। ওকে আবার এরকম করে আম কেটে টুকরো করে বাটি করে দিতে হবে, আবার ইয়াম্মি, আবার কাঁটা চামচ দিতে হবে, ও ওরকম গেথে গেথে খাবে। এখন রাত 8টা বাজছে, আমি রেডি হলাম। চলো আমরা 8:30 নাগাদ বেরোবো। এখন 8:30 বাজছে, ক্যাব বুক করে নিয়েছি, 2 মিনিটের মধ্যেই চলে আসবে। তো আমি আগে একটু নিচে চলে এলাম, কারণ পাশের দোকান থেকে একটা সেলিব্রেশন কিনবো। সকালে তো তোমাদের গিফটটা দেখালাম, গিফটটা র্যাপ করা হয়ে গেছে, তার সাথে একটা সেলিব্রেশনও নিয়ে নিলাম। তো এই যে দেখো ক্যাব চলে এসেছে, চলো এবার যাব। অংশুদাদের বাড়ি হচ্ছে যাদবপুরে, যাদবপুর 8B-তে, কিন্তু ওরা যে হলটা বুক করেছিল সেটা হচ্ছে গল্ফ গ্রিনে। তো আমাদের বাড়ি থেকে গল্ফ গ্রিন যেতে গাড়িতে বেশিক্ষণ লাগবে না, ওই 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব।
এই যে দেখো আমরা পৌঁছে গেছি, উদয় সদন ওরা বুক করেছিল। আমি প্রথমবার এই হলটাতে এলাম, আমার ভীষণ ভালো লেগেছে, খুব স্পেশিয়াস আর সুন্দর করে ডেকোরেশন করেছিল। এখানে আমার শাড়িটা ভালো দেখানো যাবে। এই শোনা সব এই যে আমাদের সবার আউটফিট। আমাদের লিফটে ওরকম এ হলে ভালো হতো। হ্যাঁ আমরা ভিতরে এসেই দেখলাম কেক কাটিং হচ্ছিল। তো কুট্টুস দেখো এখানে ওর পুপ্পু দাদাকে গিফট দিচ্ছে। তারপরে আমরা নিচে চলে এলাম, নিচেই স্টার্টারের স্টলগুলো করা হয়েছিল, সাথে ছিল মকটেল কাউন্টার। স্টার্টার কাউন্টারে চিকেন পকোড়া ছিল, পনির পকোড়া ছিল, কফি ছিল। তো আমার তো শরীর খুব একটা ভালো নয়, ওই জন্য আমি সৌম্যকে বললাম পকোড়া টকোড়া আমি খাবো না, শুধু এখান থেকে একটা ড্রিঙ্কস নিয়ে নিই। সৌম্য এখান থেকে দেখো চিকেন পকোড়া নিয়ে নিয়েছিল। আর কুট্টুস তো জানোই চিকেন পকোড়া দেখলেই লাফায়, তো পকোড়া খাবো করছে। আমি বললাম যে কুট্টুসকে আলাদাভাবে দিতে হবে না, তুমি খাও, ওখান থেকেই কুট্টুসকে একটা দিয়ে দাও। স্টার্টার কাউন্টারের পাশেই চেয়ার টেবিল রাখা ছিল, আমরা এখানে বসে সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম। তারপরে দেখলাম হঠাৎ করেই এক ফোঁটা বৃষ্টি শুরু হলো, তাই দৌড়ে ওপরে চলে এলাম। কোথায় যাচ্ছি? তাই শোনাই, তুই এখানে আয়, এখানে মায়ের সাথে দাঁড়া, একটা ছবি তুলে দিই। অংশুকে ডাক না। এখানে দেখো আমাদের সবার একসঙ্গে ফটো তোলার পালা চলছে। সব বন্ধুরা একসাথে হওয়া মানেই তো ছবি তোলা। আমরা এখানে সবাই একসঙ্গে গ্রুপ করে ছবি তুলছিলাম। ক্যামেরাম্যান আগে আমাদের সবার একসঙ্গে তুলে দিয়েছে, আর তারপরে এখানে সৌম্যদের 3 জনকে দাঁড় করিয়ে ছবি তুললাম, আর এখানে মেয়েরা আমরা একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুললাম। এখন রাত 9:45 বাজছে। সৌম্যকে বললাম চলো কুট্টুসকে আগে খাইয়ে দিই, তারপর আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব। তো মেনুতে রাইস ছিল, তার সাথে কাশ্মীরি আলুর দম ছিল, ফিশ ফ্রাই ছিল, দই কাতলা ছিল, চিকেন ছিল, অনেক আইটেম ছিল। এখানে কুট্টুসের জন্য সৌম্য একটু রাইস, স্যালাড আর তার সাথে আলুর দম এনে দিয়েছিল। তবে খাবার খুব ভালো ছিল, একটুও ঝাল ছিল না, তাই রাইস হওয়াতে খুব সুবিধা হয়েছে। কুট্টুস একদম পেট ভরে রাইস খেয়েছে। তো কুট্টুসকে খাইয়ে আমরাও এখানে প্লেটে নিয়ে এসে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছিলাম, সাথে তো গল্প চলছিলই। আমিও দেখো রাইস নিয়েছিলাম, সাথে দই কাতলা নিয়েছিলাম, চিকেন নিইনি, আর ফিশ ফ্রাই নিয়েছিলাম, কিন্তু ফিশ ফ্রাইটা সৌম্য খেয়েছে, আমি খাইনি। প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি ছিল। তো তারপরে আমি একটা আইসক্রিম খেয়েছিলাম আর পান খেয়েছিলাম, সন্দেশ ছিল, মিষ্টি ছিল, কেক ছিল, অনেক কিছুই ছিল। তো চলো এখন রাত 11:10 বাজছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে ভীষণ মজা করলাম, সবাই একসঙ্গে অনেক হই হুল্লোড় করলাম। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা যেহেতু থেমেছে তাই সৌম্যকে বললাম চলো আর লেট করব না, কালকে আবার সৌম্যর অফিস আছে, কুট্টুসের স্কুল আছে। দেখো ক্যাব চলে এসেছে, আমরা ক্যাবে উঠে পড়েছি, এবার আমরা বাড়ির দিকে এগোবো। চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।